রাজ্যে দিন কয়েক আগে মহামারীর আকার ধারণ করে ট্যাব ব্যাধি। ট্যাব কেলেঙ্কারির তদন্তে গ্রেপ্তার আরও এক ইসলামপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করে কি পাওয়া গিয়েছে? ভিতর থেকে পাওয়া গিয়েছে 80টি এটিএম কার্ড, 2টি মোবাইল, ল্যাপটপ ও আধার কার্ড। যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আমরা তো বাড়িতে মানে রেস্ট করছিলাম, তারপরে দেখছি মানে ওই দোতলা বাড়ি থেকে একটা ছেলে লাফ দিয়ে পড়লো আর কি। আমরা সবাই বের হয়েছি, আমরা ভাবছি মনে হয় কোনো একটা ছেলে বাচ্চা পড়ে গেছে। তারপর দেখতেছি একটা ছেলে একদিকে পালায় আর কি ওইদিকে। হ্যাঁ, তারপরে সবাই হয়েছে করে দেখলাম যে পরে যে পুলিশ এসেছিল, ওরা বুঝে গেল পরে যে না পুলিশ এসেছে, ওকে মানে রেড করছে। ট্যাব কেলেঙ্কারির কি কোনো ওই সেই মানে জিজ্ঞাসা যে করলাম আমি যে দাদা কি ব্যাপার, কিন্তু কিছু ইনফরমেশন পাওয়া গেল কি বলছে যে না ওই ট্যাব কেলেঙ্কারি মনে হয় এই ছেলেটার জড়িত ছিল। ছেলেটার নাম বা কি জানা গেছে? না, আমরা ওই আপনার যে মতিউর রহমান আছে না, যিনি পৌরসভায় চাকরি করেন, ওর বাড়িতে ভাড়া থাকে। দূষণেতেও এগিয়ে বাংলা। অবাক হচ্ছেন? হ্যাঁ দাদা, দূষণে গোটা দেশের মধ্যে সব থেকে এগিয়ে ছিল দিল্লি, কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী দিল্লিকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে বাংলার দুর্গাপুর। উদ্বেগ বাড়ছে শাসক দলের নেতার মধ্যেও উদ্বেগ ধরা দিল শাসক দলের নেতার গলাতে। দেখুন, খুব তাড়াতাড়ি দিল্লিকে ছুঁতে চলেছে দুর্গাপুর। কিসে? কোনো শিল্পে নয়, দূষণে। আমার উপরে এই পরিবেশ ভবনের উপরে যে বোর্ড, তাতে শহরে দূষণ কোন পর্যায়ে তার ফল চলছে, তার বিভিন্ন ডেটা সেখানে উঠছে। আর কয়েকদিন পরেই দুর্গাপুর উৎসব, তার আগেই দূষণ নিয়ে উদ্বেগ শাসক দলের নেতা মন্ত্রীদের গলায়। দুর্গাপুরকে দূষণ মুক্ত করতে হবে। সারা পৃথিবীর লোক, দেশের তো বটেই, দুর্গাপুরকে প্রথমে চিনেছে শিল্প শহর হিসেবে। আপনারা যদি একটু সকলে সচেষ্ট হন, আমরা এখানে আরো সুন্দর সবুজায়ন করতে পারি। এই মুহূর্তে দুর্গাপুর কিন্তু পলিউশনেও কিন্তু আমরা পলিউশনের বিষ আমরা ছাড়িয়েছি দিল্লির কাছাকাছি। শহরের যারা চিকিৎসক হোক, যারা বিশিষ্টজন, তারা যেটা বলছেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যদি তৎপর না হয়, আগামী দিনে কিন্তু দিল্লিকে হয়তো আমরা অতিক্রম করে যেতে পারি। আমি দেখেছি আমাদের হসপিটালে আসে অতই ছোটো ছোটো বাচ্চা যারা সবাই জাস্ট বাইরে পা দিয়েছে, তারাও দেখেছি আমাদের ইনহেলার ইউজ করে। তা এটা দূষণেরই ফল বলা যেতে পারে। 150-র ওপরেই মানে সেটা হচ্ছে মানুষের শরীরের জন্য ক্ষতিকারক। এখন হচ্ছে আমাদের যে 300-র ওপরে, 350-র ওপরে, সেটা মানে আমরা যে সহ্য করছি, এটা হচ্ছে শরীরের ক্ষতির বিনিময়। সরকারি আইন অনুযায়ী সেখানে দূষণ নিয়ন্ত্রণের যে ব্যবস্থা থাকা উচিত, সেই কারখানা কর্তৃপক্ষগুলো সেই দূষণ নিয়ন্ত্রণ কিন্তু করছে না। সরকারে যদি নজর থাকে ওই কারখানাগুলোর দিকে নিয়মিতভাবে, তাহলে কিন্তু দূষণের মাত্রা অনেকটা কমে যাবে। দূষণে দিল্লিকে পাল্লা দিচ্ছে দুর্গাপুরে বাড়ছে দূষণের মাত্রা, যা ঘিরে শাসককে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। বারবার আন্দোলন করেছি, দুর্গাপুরে পলিউশন এতটাই মাত্রা বেড়েছে, এর ফলে মানুষের যক্ষা হচ্ছে, ক্যান্সার আক্রান্ত হচ্ছেন। দেড় আয়ে পার দুরুস্ত আয়ে। নরেনবাবুদের এই বোধোদয় হওয়ার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই, কিন্তু অনেক দেরি করেছে। দুর্গাপুরে যখন একটার পর একটা কলকারখানা বন্ধ হচ্ছে এই তৃণমূলের সময়, তখন এত ধোঁয়া ধুলো উঠছে কোথা থেকে। পরিস্থিতি এমন যে দুর্গাপুরের কোথাও তো দিল্লির থেকে বেশি দূষণের মাত্রা। এরপরেও কি ঘুম ভাঙবে না রাজ্যের? দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যদি তৎপর না হয়, অবিলম্বে তার তৎপর হওয়া উচিত। যদি তৎপর না হয়, আগামী দিনে কিন্তু দিল্লিকে হয়তো আমরা অতিক্রম করে যেতে পারি। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে আমি মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।